হ্যালো গাইস, ইভানের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি পাস্তা বানাবো ঘরোয়া পদ্ধতিতে। গমের আটা দিয়ে কীভাবে পাস্তা বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করে। এটা বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। সব থেকে ফার্স্ট আমি 2 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। ওতে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করেছি আর 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করেছি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মাখাতে হবে। একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এতে ঠান্ডা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না। আমি কেমনভাবে মাখাই আর কেমন ডোটা হয় আপনারা দেখুন। দেখুন এরকম হবে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে এটাকে রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা কত বড় হয়েছে। রুটিটা আবার মোটাও হবে না আর পাতলাও হবে না। এবার আমি এতে তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল ওপর দিয়ে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এটাকে চৌকো করে কাটতে হবে। কেটে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচ নেব। দেখুন কাঁটা চামচে কিভাবে আমি পাস্তা বানাই। যে দিকটায় আমি তেল মাখিয়েছিলাম সেটা আমি কাঁটা চামচের নিচে দেবো যাতে কাঁটা চামচের না জড়িয়ে যায়। এবার এটাকে আমি হালকা করে প্রেস দেবো, প্রেস দিয়ে ঘুরিয়ে নেবো। দেখুন কত সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি সবকটা বানিয়ে নেব। পাঁচ মিনিটে আমি সবকটা রেডি করে নিয়েছি। কতটা তাড়াতাড়ি হয়ে যায় দেখুন। এগুলো একদম সহজ পদ্ধতিতে আর কত তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। আমি একটা হাঁড়িতে 2 গ্লাস জল নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার এটাকে আমি ফোটানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব। ফুটে গেছে দেখুন। এবার আমি যে পাস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। যদি সবকটা একসঙ্গে ঢেলে দিই তাহলে সব তাল পেকিয়ে যাবে, তাই জন্য আমি একটা একটা করে দেবো। সবকটা দিয়ে দিলাম। এবার এটা 5 থেকে 6 মিনিট আমি সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঠান্ডা জল রেখেছি, ওতে এগুলো তুলে দিয়ে দেবো। ঠান্ডা জলে দেওয়ার কারণ এইগুলো একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। আমি যদি এমনি একটা পাত্রে তুলে রাখতাম তাহলে একটার সঙ্গে একটা জড়িয়ে যেত। তাই জন্য আমি সব থেকে ফার্স্ট ঠান্ডা জলে তুলে রেখেছিলাম। সেটাকে 2 মিনিট রেখে তারপরে আবার অন্য একটা পাত্রে তুলেছি। এবার আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা কালার আসার পরেই আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তাতে আমি গোলমরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলার গন্ধটা কেটে যায়। এবার আমি এতে টমেটো সস দিয়ে দেব আর সয়া সস দিয়ে এটাকে আরও ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়ানোর পরে আমি পাস্তাগুলো এতে ঢেলে এটাকে আবারও নাড়াচাড়া করতে থাকবো 2 থেকে 3 মিনিট। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি এবার লোভ সামলাতে পারছি না, এটা আমাকে খেতেই হবে। দেখুন আমি একটা খাবো, খেয়ে বলছি আপনাদেরকে কেমন হয়েছে। আমি বুঝতে পারছি আপনারাও ভিডিওটা দেখে আপনারাও লোভ সামলাতে পারছেন না হয়তো। এটা খেতে খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন আর বাচ্চারাও খুব খুশি হবে। বাড়িতেই যদি এত সুন্দর পাস্তা বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কি দরকার। বাড়ির লোককে যদি এরকমভাবে একবার খাওয়ানো যায় তারা বলবে আবার করে দাও। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।